ইসলাম দেখেন, এটা আসলে একটা অমানুষের দল। ভবিষ্যতে কখনো জামাত ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আওয়ামী লীগের থেকে ফ্যাসিস্ট হবে জামাত ইসলাম। সম্প্রতি রাশেদ খান বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তিনি বলেছেন জামাত ইসলাম নাকি অমানুষের দল, এমনকি ভবিষ্যতে ক্ষমতায় এলে আওয়ামী লীগের চেয়েও বেশি ফ্যাসিস্ট হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো রাজনৈতিক দলের সমালোচনা আর পুরো একটি দল ও তার লাখো সমর্থককে অপমান করা কি এক কথা? বাংলাদেশের রাজনীতিতে মতভেদ থাকবে, আদর্শের পার্থক্য থাকবে, সমালোচনাও থাকবে, কিন্তু তাই বলে কাউকে অমানুষ বলা কি গণতান্ত্রিক ভাষা হতে পারে? এটা আসলে একটা অমানুষের দল। যারা প্রতিনিয়ত গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা আর সহনশীলতার কথা বলে, তাদের মুখ থেকে যখন এমন ভাষা বের হয়, তখন সাধারণ মানুষ প্রশ্ন তোলে, এটা কি রাজনৈতিক শিষ্টাচার? জামাত ইসলামকে নিয়ে বহু বিতর্ক থাকতে পারে, ইতিহাস নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু এটাও সত্য যে দলটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির অংশ, আদালতের রায় মেনে, আইন মেনে, রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে তারা রাজনীতি করেছে। দেশের অনেক শিক্ষিত মানুষ, আলেম, ছাত্র ও সাধারণ নাগরিকও এই দলের রাজনীতিকে সমর্থন করে। তাদের সবাইকে এক কথায় অমানুষ বলে দেওয়া কি ন্যায্য? আর ইসলামী ব্যাংক, ইবনে সিনা ও বিভিন্ন প্রতিষ্ঠানে শুধুমাত্র শিবির করলে চাকরি পাওয়া যায়, এমন অভিযোগ বহুবার রাজনৈতিকভাবে বলা হলেও এর পক্ষে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশের বড় বড় কর্পোরেট, ব্যাংক কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে তো নানা মতাদর্শের মানুষ কাজ করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাজনীতিতে প্রতিপক্ষকে হারানোর উপায় গালিগালাজ নয়, যুক্তি ও জনসমর্থন। কেউ যদি সত্যি বিশ্বাস করেন যে তার আদর্শ জনগণের জন্য ভালো, তাহলে জনগণই নির্বাচনের মাধ্যমে তাকে মূল্যায়ন করবে। অনেকেই বলছেন, বর্তমানে দেশের মানুষ রাজনৈতিক সংঘাত, কাদা ছুটাছুটি ও বিভক্তির রাজনীতি থেকে বের হতে চায়। তারা এমন রাজনীতি দেখতে চায় যেখানে ভিন্ন মতকে শত্রু না ভেবে প্রতিপক্ষ হিসেবে সম্মান করা হবে। কারণ ইতিহাস বলে, আজ আপনি অন্যকে ফ্যাসিস্ট বলছেন, কাল একই ভাষা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তাই রাজনৈতিক বক্তব্যে শালীনতা, সহনশীলতা ও দায়িত্ববোধ বজায় রাখা এখন সবচেয়ে সময়ের দাবি।